তোমরা এবার ঝামেলার মেন সূত্রপাতটা শোনো যে কি থেকে ঝামেলাটা হয়েছে। আমরা গেছিলাম ঠাকুর বাড়িতে, এবার একটা অচেনা ছেলে ভিড়ের মধ্যে বাজে ভাবে বুকে জোরসে টাচ করেছে, তারপরে সেই সময় রীতিকাদি ঘুরে গিয়ে ঠাই ঠাই করে ছেলেটাকে চড়িয়েছে। উনি পাশ থেকে পুলিশরা দৌড়ে এসে ছেলেটাকে নিয়ে উপর ঘরে চলে যায়, মানে এই ঘরটায় চলে যায়। সেই পিছন পিছন আমরাও যাই, পুলিশগুলো বললো তোমরা এখান থেকে চলে যাও, আমরা দেখে নেবো। আমরা বললো আমরা কেন যাবো, আমরা থাকবো, ছেলেটাকে আচ্ছা করে চড়াবো, তারপরে আমরা এখান থেকে যাবো। তখন পুলিশগুলো বললো তোমরা একটা অভিযোগ লেখো, তারপরে একবার বলে ওইখানে যাও অভিযোগ লিখতে, একবার বলে এইখানে যাও। এই নিয়ে পাক্কা 2 ঘন্টা কাটিয়ে দিয়েছে, 3বার আমাদের অভিযোগটা ক্যান্সেল করে দিয়েছে। আর এই পুলিশটার তো কোনো এনার্জি নাই, ঠিক আছে, উনি দাঁত হাটকাচ্ছে, ফোন টিপছে, দাঁত হাটকাচ্ছে, মানে একটা পুলিশের মধ্যে কোনো সিরিয়াস বোধ দেখলাম না। ওদের বাড়ির মেয়ে বা বউয়ের সঙ্গে এরকম হলে ওনারা তখন বুঝতে পারতো, বসে বসে শুধু দাঁত হিটকেই যাচ্ছে, কোনো একটা সিরিয়াস বোধ নেই। উল্টে ওরা বলছে আমার বাড়ির মেয়ে বা মারা এত রাতের বেলা বাড়িতে বেরোতো না, আবার ড্রেস আপ নিয়ে উল্টে বলছে, স্লিপলেস ড্রেস আপ নিয়ে বলছে। কিরকম অসভ্য হলে এরকম বলতে পারে? এরা নাকি দেশের রক্ষক, রক্ষক না তো, এরা ভক্ষক, বলতে বাধ্য হলো। আমাদের বিচার চাইতে গিয়ে যদি পুলিশ 2026-এ এসে এটা বলে আমাদের ড্রেস খারাপ, নর্মাল একটা ড্রেস পরে গেছি, তাহলে সেখানে কি বলা উচিত? পুলিশটাকে কি বলা উচিত তোমরা নিজেরাই বলো। এরা কি সত্যি আদেও কি রক্ষক নাকি ভক্ষক, তোমরাই বলে দাও। এই পুলিশটা এতটা অসভ্য, মানে আমার তো মনে হচ্ছিল ঠাই ঠাই করে ওনাকে 2 গালে 2 চড় মারবে। ওই পুলিশটা যখন আমাদের উল্টে বলে ফেললো যে এরকম ড্রেস আপ নিয়ে এত রাধাবেলা কেন বেরিয়েছেন, তখন আমরা যখন ক্যামেরা অন করলাম তখন পুলিশটা নিজের নাম প্লেটটা খুলে ফেললো। আর এই অসভ্য পুলিশটার নাম গৌরী প্রসান্ন। এই নাকি আমাদের পুলিশ প্রশাসন। সত্যি ভাবলে লজ্জা লাগে যে আমরা পশ্চিমবঙ্গে বাস করি। 2026-এ এসে এখনো এইসব সহ্য করতে হচ্ছে। আর এরা কি পুলিশ? হাতে চুরি পরে তো বাড়িতে বসে থাকা উচিত। পুলিশগুলো মনে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢং দেখতে এসেছিল, বসে বসে ফোন টিপছিল। যখন এসব ঝামেলা হচ্ছিল তখন বসে বসে ফোন টিপেই যাচ্ছে, ওদের কোনো মানে গায়েই লাগছে না। আর এই পুলিশগুলোর কথা কি বলবো ভাই, জবাব নেই ভাই, জবাব নেই। তোমরাই জাস্ট বলো কি করা উচিত আমাদের। তারপরে সেখান থেকে সেরকম কোনো কিছু বলেনি, সেই আমরা ডাইরেক্ট থানায় চলে এসেছি। মেলার মাঠ থেকে ডাইরেক্ট চলে এসেছি আমরা গাইঘাটা থানায়। অনেক চিৎকার চেঁচামেচি করার পরে তারপরে ওরা আমাদের অভিযোগটা নিয়েছে। জানি না এখন কি হবে না হবে, সবকিছু জানাবো। আমরা সেই সকাল থেকে রাত থেকেই এই 7-8 ঘন্টা আমরা এইভাবেই দাঁড়িয়ে আছি, টানা জল টানা দাঁড়িয়ে আছি। কিছু না, জানি না যে কি হবে না হবে। পুলিশের উপরে যেটুকু বিশ্বাস ছিল সব হারিয়ে গেছে, মানে সম্মান কিচ্ছু নেই আজকের পর থেকে। আর আমরা এইখানে এসে যখনই বলেছি পুলিশের মা বোনকে করলে কেমন হতো, তখনই ওদের গায়ে লাগছে। তার আগে একটা কিচ্ছু করি সাইন নেবে আর একটা নাম্বার টোকেন দেবে, ওইটার জন্য বলছিল কি আমরা 3 ঘন্টা বসে থাকতে। যখন নিজেদের গায়ে লেগেছে তখন তাড়াতাড়ি কাজটা করো। মানে সারা রাতটা আমরা হয়রানি হয়েছি, সারাটা রাত। একটা মেয়ে না, একটা মেয়ে না, দুটো মেয়ের সঙ্গে এমন নোংরামি করেছি, সেই কারণে আমরা এই কাজটা করতে বাধ্য হয়েছি। সারা রাত ঘুমাতে কারণ যদি আজ আমরা প্রতিবাদ না করি তো ওই সব নোংরা জানোয়ারগুলো কখনো। তো তোমরা দেখতেই পেলে ঠাকুরনগর মেলায় এটা কি ঘটলো, এটা মানে এত সুন্দর মানে ভালো জায়গা, সেখানে এই ঘটনা ঘটলো। তো 2-3টে মেয়ে মিলে মেলায় গেছে। মেয়েটা ছোটো ড্রেস পরেছে, মেয়েটা যখন মেলায় গেছে, তো একটা ছেলে তাদের গায়ের দিকে মানে ইচ্ছে করে করেছে এটা, কিন্তু সবাই দোষ দিচ্ছে পুলিশের, দোষ দিচ্ছে কার? সরকারের। ভাই সরকারের দোষ তো এখানে নেই। কার যদি মেন্টালিটি খারাপ থাকে সেটা সরকারের দোষ নয়, পুলিশেরও দোষ নয়। হ্যাঁ, একটা কি তাদের কঠোরভাবে শাস্তি দেওয়া উচিত। বা এটা যদি ঠিকমতো শাস্তি না পায় তাই শিক্ষা নেবে না। বলে না, ওরা যদি শাস্তি ঠিকমতো না পায়, আমাদের তো কিছু করেনি, তো আমাদের কোনো শাস্তি হচ্ছে না, তো আবার করার সাহস পেয়ে যাবে। এদের কঠোরভাবে শাস্তি দেওয়া উচিত। অনেকে আমি দেখেছি, অনেকে মেলা দেখে অনেক মেয়েরা আছে এমন এমন ড্রেস পরে, মানে দেখো সবার মেন্টালিটি তো এক নয়। অনেক ছেলেরা দেখো মেয়েরা ছোটো ছোটো ড্রেস পরবে, অনেক ছেলেরা তাকিয়ে হাগর তাকিয়ে থাকে। তার নজর, তাদের নজর সবাই যে খারাপ তা নয়, কিছু কিছু আছে এরকম। আর এদের কিন্তু শাস্তি হওয়া দরকার, যেই কাজটা করেছে অবশ্যই শাস্তি হওয়া দরকার। এদের কিছু নেই, পুলিশ হাতে না, এদের পাবলিকে হাতে তুলে দেওয়া উচিত। এদেরকে একমাত্র শাস্তি দিতে পারে পাবলিকই। পুলিশের শাস্তি দিলে হবে না, পুলিশ শাস্তি দেবে না তো, ওই নিয়ে যাবে কোর্টে, নিয়ে যাবে কোর্টে কিছুদিন থাকবে, ব্যাস তারপর বেল হয়ে যাবে। পাবলিকের হাতে তুলে দেওয়া উচিত। অ্যাকচুয়ালি পশ্চিমবাংলায় নারীদের সুরক্ষিত নয়, সুরক্ষিত খুবই কম। আর এটা সবাইকে দেখতে হবে। দেখো সবাই যে খারাপ তা নয়,
এই মেলায় গেছে, এত এত সুন্দর জায়গায়, ভালো জায়গায়, এত মেলায়, এটা কি কাজ করলো এটা? আর হচ্ছে আমরা কিছু কিছু মেয়ে, সবই যে ছেলেদের দোষ তা নয়, কিছু কিছু মেয়েদের দোষও আছে। এমন আমার ড্রেস পরে যাবে সবাই তাকাতে বাধ্য। যাই হোক, এই নিয়ে বেশি কথা বলবো না। আর তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এরকম ভিডিও দেখতে হলে। আর তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। তারা বন্ধুরা, বাই বাই।